আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীল আমিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওবাদ। আলহামদুলিল্লাহ, আজকে কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদের দেব ইনশাআল্লাহ, যেগুলো অনেকে যুবকদের মাঝে বেশি বেশি করে অনেকেই ফুস করার চেষ্টা করে, বিশেষ করে অনেকেই এগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। সেজন্য কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, আসলেই কি কোনো স্রষ্টা আছেন কি না? দেখুন, স্রষ্টা আছেন কি না এই প্রশ্নটা অনেক পরে আসছে, এই জন্য যে আপনি সৃষ্ট কিনা এটার উপর নির্ভর করবে স্রষ্টা আছে কিনা এটা বোঝা। আপনি যদি কোনো সৃষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই স্রষ্টা আছে। অনেক ভাই বলুন যে আমি তো সৃষ্ট না। তো সৃষ্ট না হলে আপনি কি? আপনি কি স্রষ্টা? সে বলতে আমি স্রষ্টা সৃষ্টি কোনটাই আলোচনা করবো না। এটা হয়তো বলতে পারে অনেকে যে আমি স্রষ্টা সৃষ্টি কিছুই বলবো না, আমি আছি এটাই বুঝি। এটা কিন্তু হচ্ছে জবাব থেকে, মানে উত্তর থেকে একদিকে সরে যাওয়া। কারণ আপনাকে বলতে হবে যে আমি সবসময় ছিলাম, আমি এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে আপনি বলবেন যে আমি আছি, সুতরাং আমার কাছে স্রষ্টার দরকার নেই, এটা বলতে পারতেন। কিন্তু আপনি ভালো করে জানেন যে আপনি আজ থেকে 50 বছর আগে ছিলেন না, বা 60 বছর আগে ছিলেন না, অথবা 100 বছর আগে ছিলেন না। আবার আপনি থাকবেন না, এবং একটা বিশাল সময়ের পর আপনার কথা থাকবে না, আপনার সম্পত্তিও আরেকজন নিয়ে যাবে। তো বোঝা গেল আপনি কিন্তু সবসময় ছিলেন, এটা বলতে পারছেন না। তাহলে আপনি কিন্তু মানে আপনি স্থায়ী অস্তিত্বের অধিকারী না। তো আপনার যেহেতু আপনার অস্তিত্বটা স্থায়ী না, তাহলে কেউ না কেউ আপনার কিন্তু আপনাকে নিয়ে এসেছে। এটা আপনাকে স্বীকার করতেই হবে যে আমি ছিলাম না, আমাকে কেউ এনেছে। কোরআন কারীম আল্লাহ তাআলা আমাদের কোরআনের কথা বলছে, এই জন্য আপনাকে এই কোরআন ভিত্তিক একটা দলিল প্রমাণ উল্লেখ করছে। আপনি এটাকে আপনার আশা করি পছন্দ হবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। যে আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে মানুষেরা তোমাদের ব্যাপারে আমি দুইটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা বলছেন, একটা হচ্ছে আম খুলিকু মিন গায়রি শাইইন, তোমাকে কেউ আনে নাই। আম হুমুল খালিকুন, তুমি নিজে নিজে এসেছ। প্রথম প্রশ্ন হচ্ছে তুমি এসেছ, তোমাকে কেউ আনে নাই, এটা হতে পারে না। তুমি এসেছ কারণ তুমি ছিলে না। দ্বিতীয়, যদি বলে আমি নিজেকে নিজে নিয়ে এসেছি, তাহলে মিথ্যা কথা, কারণ তুমি ছিলে না। তাহলে 3 নম্বরটা শুদ্ধ, সেটা হচ্ছে তোমাকে কেউ না কেউ এনেছে। এটা একেবারেই এমন সহজ উত্তর যেটা আপনি কোরআনে কারিমে একজন বেদুইনকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বেদুইনটা শোনার পরে বলছিলেন যে আমার অন্তর যেন ফেটে যাচ্ছে এটা শুনে, যে এর চেয়ে সহজ উত্তর আর কী হতে পারে, যে আমার একজন স্রষ্টা আছেন। বেদুইন একদিন চলছিলেন তার মরুভূমির বালুর মধ্যে দিয়ে, দেখে বললেন যে, তাকে একজন জিজ্ঞাসা করলো আল্লাহকে কীভাবে স্রষ্টা আছে কীভাবে বুঝলেন? তখন তিনি বললেন যে স্রষ্টা আছে বুঝেছি যে আমি উটের বিষ্ঠা দেখে বুঝেছি এখানে উট চলে গেছে, মানুষের পায়ের চিহ্ন দেখে বুঝছি মানুষ চলে গেছে, বিশাল সৃষ্টি, এখানে স্রষ্টা ব্যতীত হয়েছে, এটা বিশ্বাস করার কোনো যৌক্তিক কোনো কারণ নেই, অবশ্যই একজন স্রষ্টা আছে। সেও বুঝেছে যে একজন স্রষ্টা আছে। তাহলে বোঝা গেল যে একটা আমি কোরআনিক দলিল দিলাম, একটা বিবেকের দলিল দিলাম, আর 3 নম্বর দলিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন, সেটাও আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। তিনি বলছিলেন তার সাথে একদিন যারা স্রষ্টা অস্বীকার করে তারা তার সাথে ডিবেট করবে, তাকে দাওয়াত দিয়েছে যে আসেন আপনার সাথে ডিবেট করব। তো সেটা ছিল দাজলার ওপারে। তো তিনি দাওয়াত দেওয়ার পরে তিনি অনেক দেরি করে গেলেন। তারা বললো যে আপনি দেরি করে আসছেন, পারবেন না দেখে উত্তর দিতে, সেজন্য। তিনি বললেন যে না, ঘটনাটা এরকম না, আমি নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছিলাম না, মাঝিও পাচ্ছিলাম না। এমন সময় নদীর ধারের গাছটা পড়ে গেল, 2 খণ্ড হয়ে গেল, নৌকা হয়ে গেল, আর একটা দাঁড় হয়ে গেল। আমাকে বলে যে উঠেন, আমি উঠে গেলাম, আমাকে এই পার করে দিল। তারা বললো যে আবু হানিফা কি গাঁজাখুরি গল্প খেয়েছে? গাঁজাখোর কী কথাবার্তা বলো, এইভাবে কি হয় নাই কোনো কিছু, এমনি এমনি হয়ে যায়? তিনি বলছে এমনি এমনি না হলে পৃথিবী জগৎ যা দেখছে পাচ্ছে সব কি একরকম? এটা হলো কী করে, সব কিছু হলো কী করে? এছাড়াও জগতের মধ্যে যে আশ্চর্য রকমের মিল আছে, সৃষ্টিতে মিল, এটা অ্যাক্সিডেন্টের কোনো ফল নয়।
আপনাদের যারা বলে যে স্রষ্টা আছে কি তাদের সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে তাদের মধ্যে, যেটা একটা অ্যাক্সিডেন্টের ফল, বা যেটাকে বলে সোদফা, বা যে হঠাৎ করে বা দৈবাত বা ঘটনাচক্রে ঘটে গেছে, এটা তারা মনে করে থাকে। এই কোনোটাই কিন্তু উত্তরটা সুন্দর হবে না। এই জন্য হঠাৎ করে হলে দুই একটা ভালো হয়, সব কিছু একরকম হয় না। হঠাৎ করে আপনি সব কিছুকে একরকম করতে পারবেন না। সব মানুষের একই রূপ হইতে দেখতে একই রকম দেখবে, কোনোটা ছাগলের মতো নয়, কোনোটা গরুর মতো নয়, এটা হতে পারে না। এবং আল্লাহ তাআলার সৃষ্টি কান যেটাকে বলে সুদৃঢ়, এটা কিন্তু প্রমাণ করে যে এখানে কিছু স্রষ্টা আছে যে এনে কাজ করে চলছে। আরেকটা জিনিস, এই সৃষ্টির বাইরে যে সমস্ত সানুরিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, প্রান্ত দেশে যে সমস্ত সূর্য চন্দ্র আসছে, আপনি দেখবেন আজকে যেই তারিখে ধরেন মদিনাতে আজকে যেই সময়ে সূর্য উঠেছে, ধরেন 5:55 যদি সূর্য উঠে থাকে, সেটা যদি কোনো অগস্টের 19 তারিখ হয়, আগামী বছর অগস্টের 19 তারিখে একই সময়ে দেখবেন সূর্য উঠবে এবং সূর্য ডুববে একই টাইমে। এই যে সুদৃঢ় ব্যবস্থাপনা, এই নিজাম, সুশৃঙ্খল একটা নিয়ম শৃঙ্খলা, এটা কিন্তু একজন স্রষ্টার নিয়ন্ত্রণ বলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। কারণ যেটা আপনার যেটা প্রকৃতি বলেন, প্রকৃতি নামক অজ্ঞ মূর্খ বা প্রকৃতি নামক কোনো পূর্ণ জ্ঞান সম্পন্ন সত্তা নয়, এমন কিছু থেকে এত সুন্দর সৃষ্টি কখনো অস্তিত্বে আসতে পারে না। এটা একটা প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে যেদিকে আপনি তাকান সেদিকে আপনি দেখবেন যে অবশ্যই স্রষ্টার কারণে সৃষ্টিগুলি এসেছে। আপনি কোনোভাবে বলতে পারবেন না স্রষ্টা নাই, এটা বলার কোনো সুযোগ নেই। আপনি জোর করে বলতে পারেন যে আমি চিন্তা করবো না, এটা হতে পারে। আর পিওরবাগ বলছিলেন যে কোনো কিছুর কারণ জানা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু দর্শনের একটা মূল কাজ। যে ব্যক্তি কারণ জানতে পারবে না সে ব্যক্তি তার মূর্খ বলে বিবেচিত হয়। কেন আগুনে হাত দিলে পুড়ে যায়, এটা যারা জানে তারা আগুনে হাত দেয় না। যারা জানে না তারা মূর্খ থাকে অথবা ছোটো বাচ্চা হয়, তারা সাধারণত আগুনে হাত দিয়ে ফেলে, তাদেরকেও বিবেকবান বলে না। বিবেকবান মানুষই চিন্তা করে যে আমি একটা কারণ, যে কোনো কিছুর পিছনে যে কারণটা সেটাকে আমি বের করে নিয়ে আসবো। এটাও একটা প্রমাণ যে একজন স্রষ্টা রয়েছে। স্রষ্টার আরেকটা প্রমাণ দিই, জগতে যারা ভালো মানুষগুলি আসে, যুগে যুগে এসেছে নবী রাসূলগণ, এরা সবাই এক ব্যাপারে একমত ছিল যে একজন স্রষ্টা আছেন, একমাত্র তারই ইবাদত করতে হবে, একই ব্যাপারে সবাই একমত আছে। এবং সবাই, এবং এটা কিন্তু একটা বিশাল প্রমাণ যে সবাই একই কথা বলেছেন যে স্রষ্টা আছেন, স্রষ্টার কথা মানতে হবে। আরেকটা প্রমাণ দেই, সেটা হচ্ছে এই যে নবী রাসূলুল্লাহ যুগে যুগে আসছেন, এদের যে সমস্ত নিদর্শনগুলো নবুয়তের, এগুলোও কিন্তু বিভিন্নমুখী। সবগুলি কিন্তু দেখবেন যেগুলিকে বলা হয় যে খুবই রেয়ার জিনিস, যে সাধারণত ঘটে না, তারা সেগুলো তাদের হাতে ঘটেছে। পানি বেশি হয়ে যাওয়া, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, রাস্তা কমে যাওয়া, দুনিয়ার অনেক কিছু আপনি দেখতে পাবেন এবং সেগুলি বাস্তব ছিল। এটা বলতে হবে, এটা বলতে হবে, সেটা হয়েছে। প্রমাণ করে যে একজন স্রষ্টা আছেন, নাহলে তিনি এভাবে তার বিশেষ লোকদের সাহায্য করতেন না। তারা সাহায্য কীভাবে প্রাপ্ত হয়েছে। এভাবে অনেকগুলো যৌক্তিক কারণ আমি উল্লেখ করতে পারবো, সবগুলি আমি দরকার মনে করছি না, আপনি বুঝতেই পারছেন। প্রথম যেটা কোরআনে কারীম যেটা আসছে ওইটা দিয়ে আমি শেষ করতে চাই, যে আপনি ছিলেন না, আসছেন। এর অর্থ হচ্ছে নিজেকে আনেননি, কেউ এনেছে। সেটা যদি আপনি প্রকৃতি বলেন, তাহলে আপনি আপনার স্রষ্টা, আপনাকে যিনি এনেছে তাকে এমন এক সত্তার দিকে নিজে সম্পৃক্ত করলেন যার কোনো বিবেক নেই। আর যদি বলেন যে না আমি প্রকৃতি না, এমনি এভাবেও হয়ে গেছি নিজে নিজে, তো নিজে নিজে কোনো কিছু হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জগতের কোনো কিছু বলা নিজে নিজে হয়েছে, এর পিছনের কারণটা আপনাকে জানতে হবে। আর 3 নম্বর, যদি বলেন আমি চিন্তা করব না, আমি পিছনে কে আছে চিন্তা করব না, তাহলে আপনি না জানার ভান করছেন, আপনি জাহেল মূর্খ থাকতে চাচ্ছেন, আপনার সাথে জ্ঞানের কথা চলতে পারে না। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জিনিসটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আর তারা বলে যে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, দুনিয়ার জীবন বাঁচি আর মরি, এখানে আর কিছু নাই।
আল্লাহ তাআলা বলছেন মা লাহুম বিযালিকা মিন ইলমিন। এটা কোনো জ্ঞানের কথা নয়। জ্ঞানের কথা হলো কারণ বের করা। আপনি কারণ বের করতে পারেন না বলে আপনি মূর্খ রয়ে গেছেন। আপনাকে অবশ্যই জানতে হবে প্রত্যেকটা কর্মের পিছনে একটা কার্যকারণ থাকে। এই কার্যকারণটা আপনি যে জানতে পারেন, আপনি অবশ্যই একজন স্রষ্টার অস্তিত্ব স্বীকার করবেন। স্রষ্টার অস্তিত্ব স্বীকার করলে আপনি হয়তো বলতে পারেন যে একাধিক, অথবা বলতে পারেন যে আমি খুঁজে পাচ্ছি না। এই কারণেই আপনাকে দিশা দেওয়ার জন্য নবী রাসূলগণ এসেছেন এবং স্রষ্টা তার পক্ষ থেকে কিতাব পাঠিয়েছেন, লোক পাঠিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা করার সুযোগ দিয়েছেন। আপনি যেদিকে তাকান স্রষ্টার অস্তিত্ব আপনি বুঝতে পারবেন, অবশ্যই একজন স্রষ্টা রয়েছে। তো সুতরাং বোঝা গেল যে অবশ্যই আপনার স্রষ্টা রয়েছে, এরপরে আপনার ভিন্ন কোনো চিন্তা করার সুযোগ নাই। যারা ভিন্ন চিন্তা করে তারা এমন শ্রেণী যারা আল্লাহ তাআলা যেটা বলেছেন বাল কাযযাবু বিমা লাম ইউহিত বিইলমিহি, যে ব্যাপারে জানে না সে ব্যাপারে মিথ্যা বলতেছে। যারা জানে উতুল ইলম, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তারা কখনো কোনো মিথ্যা বলে না। এই জন্য জাতি পাবেন, অনেক জাতি পাবেন, কোনো জাতি পুরো নাস্তিক পাবেন না। জাতিগুলোর মধ্যে বিশেষ লোকদেরকে আপনি নাস্তিক পাবেন, বিশেষ বিশেষ কিছু শ্রেণীকে। তারাও নাস্তিকরাও কখনো তারা মানে না প্রমাণটা বেশি, কখনো তারা যৌক্তিক কোনো নাই প্রমাণ করতে পারবে না। সর্বোচ্চ তারা বলবে যে মেবি হতে পারে, আছে, হতে পারে বললেই হলো। কেন হতে পারে বললেই হলো এটাই। আপনি যদি হতে পারে কেন আপনি বলছেন, যদি বলো আছে এইটা বলেন, না এটা বলবেন। হতে পারে বলার অর্থ হচ্ছে আপনি না জানার ভান করছেন। আপনাকে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে। যে কোনো মানুষ বলে, যদি বলে আপনাকে আপনি এটা করেন কিনা, হতে পারে, ওইটা কিনা হতে পারে, তাহলে আপনি কিন্তু আপনার কোনো সিদ্ধান্ত দেননি। এটা হচ্ছে ব্যক্তিত্বহীনদের কর্মকাণ্ড। যারা ব্যক্তিত্বহীন তারা এই সমস্ত কথাগুলি বলে। আর যারা জ্ঞানী মানুষ তারা একটা প্রভার কথা বলে এবং শক্ত কথা বলে, সুদৃঢ় কথা বলে। আছে বা নাই বললে প্রমাণ করা সহজ, আর আছে বললে তো আপনি স্বীকারই করলেন। কিন্তু যে ব্যক্তি হতে পারে বা হবে না, আমি চিন্তা করব না, মেটাফিজিক্স নিয়ে আলোচনা নাই আমার, এই জাতীয় কথাবার্তা বলবে, তারা আসলেই নিজেও বিভ্রান্ত, অন্যকে বিভ্রান্ত করছে। আল্লাহ তাআলা যেটা বলেছেন মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, তারা ধারণার বশবর্তী হয়ে থাকে, তাদের কোনো জ্ঞানের কথা বলে না। এটাই আমরা দেখতে পাই শেষ পর্যন্ত। কোরআন সত্য। আল্লাহ তাআলা যেন বলছেন, কোরআনে কারীম সম্পর্কে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি তোমাদেরকে দেখাবো, তাদেরকে দেখাবো আমি প্রান্ত দেশে আল্লাহর নিদর্শনসমূহ, যেগুলো দিয়ে বুঝতে পারবো যে কোরআন সত্য। আল্লাহ তাআলা এটা কি যথেষ্ট নয় যে তিনি সব কিছু দেখছেন, সব কিছু পর্যালোচনা করছেন, সব কিছু সাক্ষী হিসাবে আছেন? যথেষ্ট এটা। তারা অস্বীকার করলেই সেটা অস্বীকার হয়ে যাবে না। অনেকে হয়তো প্রশ্ন করেন, দ্বিতীয়ত অনেকে প্রশ্ন করে থাকেন এটা যে আসলেই কি যদি আল্লাহ স্রষ্টা থাকেন, স্রষ্টাকে আমি আল্লাহ কেন বলব? এটা তো একটা কথা। একজন স্রষ্টা মানলাম যে সৃষ্টি আছে, এটা আল্লাহ একজন হবে কেন, বউ হইতে পারেন, এটাও বলতে পারেন। আবার বলতে পারেন যে একজন, তাকে আল্লাহ বা কেন বলবো? দুইটা প্রশ্ন উত্তর আমি আপনাকে দেব। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বলেন যে অনেক সত্তা আছে, তাহলে আপনাকে এটা একটা বলতেই হবে যে এটা অনেক সত্তা থাকলে জগৎ ঠিক থাকতো না। আল্লাহ তাআলা কোরআনে কারীম এরকম একটা যুক্তি আমাদের জানিয়েছেন, যৌক্তিক। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা, জগতের যদি একাধিক ইলাহ থাকতো তাহলে জগৎ ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। সেটা কি? সেটা হচ্ছে একজন বলতো আমি এখন দিন চাই, একজন আমি এখন রাত চাই, একজন আমি গরম চাই, একজন ঠান্ডা চাই। আর যদি বলে যে না, একজনের কথা একজনের শুনে, তোলে যার কথা শুনে সেই রব, যার কথা শুনে না সে রব হতে পারে না। তো বোঝা গেল যে এখানে একজন স্রষ্টাই থাকবে, একাধিক স্রষ্টা হতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও একটা যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন যে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহর সাথে কোনো অন্য ইলাহ নেই। যদি থাকতো প্রত্যেকে তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, একে অপরের উপর চড়াও হতো, এটাও হয়নি। তোর বোঝা গেল স্রষ্টা একজনই হবে। আরেকটা যুক্তি দিয়েছেন তিনি কোরআনে কারীম আল্লাহ তাআলা, যে যদি আরও ইলাহ থাকতো তাহলে কী করতো, তারা প্রত্যেকেই আরশ ধরার জন্য আরশকে নিবে। অর্থাৎ যেমন জগতে একাধিক শাসক যদি থাকে কোনো জায়গাতে,
কে শাসন ক্ষমতা নিবে এ নিয়ে ঝগড়া লেগে যায়। দুনিয়া সুস্থির থাকতো না যদি কোনো একাধিক শাসক থাকতো, একাধিক স্রষ্টা থাকতো। সেই হিসেবে স্রষ্টা অবশ্যই একজনই হবে, বেশি হবেন না। এটা বুঝতে হবে আপনাকে, কারণ তিনি সব পরিচালনা করছেন। এবং আপনি এটাই দেখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাই বারবার বলেছেন যে সোনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন, যে তিনি সব কিছু সুদৃঢ়ভাবে ব্যবস্থাপনা করেছেন। একজন পাহাড় বানাইছে, একজন নদী বানিয়ে ফেলছে না। সুতরাং আরেকজন নদী বানিয়ে ফেলছেন, এর তো হলো স্রষ্টা একজনই, একাধিক নয়। এই তো হলো স্রষ্টার কথা। এখন বলে যে স্রষ্টা মানলাম, তাকে আল্লাহ বলতে না জানি, আপনি কী বলবেন তাকে? দুনিয়ার জীবনে দুটি জিনিস দিয়ে মানুষ এই জায়গাগুলো বিশ্বাস করে। একটা হচ্ছে আপনার কাছে হয় কোনো স্পষ্ট প্রমাণ থাকতে হবে, কোনো কিছু পূর্বের কোনো ব্যক্তি এসে বলে গেছে, অথবা আরেকটা হচ্ছে এটা থাকতে হবে যে সরাসরি কোনো একটা প্রমাণ নিয়ে আসছে, অথবা আগের কোনো লোকের বক্তব্য নিয়ে আসছে। দুটো একটা আপনার কাছে থাকতে হবে, আগের বক্তব্য অথবা নিজের বক্তব্য। আমরা আগের বক্তব্য এখনকার বক্তব্য উভয়টাতে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিতাবসমূহে আল্লাহ যে সমস্ত বক্তব্য দিয়েছেন এবং যাদেরকে পাঠিয়েছেন সবাই এই স্রষ্টাকে আল্লাহ হিসেবে মানতে বলেছেন। আমরা সেজন্য আল্লাহ হিসেবে বলি। এর বাইরে যাদের গ্রন্থগুলো বিশুদ্ধ বলে প্রমাণিত হয়নি, যাদের বক্তব্যগুলি বিশুদ্ধ মানুষরা নিয়ে আসছে বলে আমাদের কাছে কোনো প্রমাণ আসেনি, তাদের কথা অনেক কিছু হতে পারে, কিন্তু কেউ সরাসরি দাবি করেনি। আপনি দেখতে পাবেন অনেক গ্রন্থ এসেছে, কোথাও কেউ বলে নাই যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি একমাত্র ইলাহ আল্লাহ, আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তুমি সালাত কায়েম করো। এটা আর কেউ বলেনি, কোনো কিতাবে পাবেন না। আপনি এইটাই পাবেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, একের পর এক আয়াত সমূহ নিজের পরিচয় দিয়ে যাচ্ছেন। সুতরাং বুঝতে পারছেন যে কীভাবে তার পরিচয় নিজে দিচ্ছেন। একটা দুটো আয়াত আমি বলবো। দেখুন, সূরা সবচেয়ে কাছের সূরা ইখলাস যেটাকে বলে আমরা সাধারণত এই সূরাটা মুখস্থ পারি। কাফেররা এসে বলল যে আপনার আল্লাহর পরিচয় দিন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে তিনি তার নিজের পরিচয় দিলেন। তিনি এক, অমুখাপেক্ষী, সন্ততি হওয়ার পক্ষে ধারস্থ না, কারো সন্তানও তিনি নন। তিনি তার সন্ততি তার হয় না, কারো সন্তানও তিনি নন, তার মতো কেউ নেই। তার পরিচয় তিনি নিজেই দিয়েছেন। নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ এমন এক সত্তা, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, হাই এবং কাইয়্যুম। নিজের পরিচয় দিয়েছেন তিনি আল্লাহুল লা ইলাহা ইল্লাল মালিকুল কুদ্দুসুস সালামুল মুহাইমিনুল আজিজ জব্বার। এরকম কোনো গ্রন্থ আপনি পাবেন না যেখানে নিজের পরিচয় দিয়েছেন, স্রষ্টা নিজের পরিচয় দিয়েছেন। সব জায়গাতেই এই পরিচয় আমার কিতাবে যেটা এসেছে, নবীরা যেটা বলেছে সেটা হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং এই আল্লাহর পরিচয় যদি জানতে হয় আপনাকে, এই কোরআনে কারীম পড়ে আপনি জানতে পারবেন, রাসূল হাদিস থেকে আপনি জানতে পারবেন, এবং এর মাধ্যমে আমার আল্লাহকে, আপনার আল্লাহকে, আল্লাহ মানে হলো মাবুদকে, উপাস্যকে, সেটা আপনাকে অবশ্যই আপনি জেনে নিতে পারবেন। যেহেতু আপনি জানেন যে আপনার স্রষ্টা আছে, সেটা আপনি তার ইবাদত করতেই হবে। আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে কারীম বলছেন, প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ইবাদত করো ওই সত্তার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং এই জায়গাতে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ইবাদত করবো না, কারণ যেহেতু আপনি সৃষ্ট, আপনি মেনে নিচ্ছেন। মেনে না নিলে আপনাকে মানতেই হবে। জগতের সব কিছুই কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, দাসত্ব মানতেই হবে। এই দাসত্বর কারণ দুইটা। এক নম্বর কারণ হচ্ছে আপনার অভাব আছে, অভাব পূরণের জন্য আপনি কারো না কারো দ্বারস্থ হন। আর দুই নম্বর হচ্ছে আপনি আপনার আবেগ আছে, আপনি কারো কাছে আবেগ ছাড়তে চান। আপনি যে কোনো সত্য ইলাহের কাছে আবেগ না ছাড়েন, তাহলে মিথ্যা ইলাহের কাছে আবেগ ছাড়বেন। এই জন্য আপনি নিজের মধ্যেই বুঝতে পারেন যে আমার দুইটা এবং অভাব আছে, আবেগ আছে। এই দুইটাকে আপনি যতক্ষণ পর্যন্ত কোথাও দিতে না পারেন, আপনি পাগল হয়ে যাবেন, মাতাল হয়ে যাবেন, আপনি ব্যতিব্যস্ত হয়ে যান। আপনি কখনো চোখের পানি ফেলেন, কখনো অথবা অনেকে আত্মহত্যা করে বসে যারা নাস্তিক, তারা কেন? সে অভাব আর আবেগ কারো কাছে পেশ করতে পারে না।
স্রষ্টা যখন সৃষ্টি করেছেন তখন এই দুইটা জিনিস দিয়ে দিয়েছেন আপনার মধ্যে। এই জন্য আপনি কখনো আপনি বলেন যে আমি কিছু না, এটা হতে পারে না। আপনি যে অবশ্যই দাস হয়ে আছেন, আপনার অভাব আপনি পূরণ করতে পারেন না। এই যে নাস্তিকবাদ বেশি দিন থাকে না। দেখবেন সামান্য ঠুনকো কোনো কারণে একজন নাস্তিক হঠাৎ করে আস্তিক হয়ে গেছে, এটা আপনি দেখতে পাবেন। নাস্তিকবাদের শেষ পরিণতি অনেক সময় আস্তিক্যবাদ হয়ে যায়, আস্তিক হয়ে যায়। এর কারণ হচ্ছে সে নিজের অভাবটা সে কারো কাছে ব্যক্ত করতে চায়, আবেগটা কারো কাছে প্রকাশ করতে চায়, হক ইলাহ না পাইলে অন্যকে ইলাহ মেনে নেয়। একটা উদাহরণ আমরা দিয়ে থাকি সবসময়, আপনাদের হয়তো মনে আছে কিনা। বৌদ্ধ আনন্দ জিজ্ঞাসা করছে ভগবান বুদ্ধকে যে স্রষ্টা সম্পর্কে কিছু বলুন। বৌদ্ধ কি বললেন? তোমার কি সৃষ্টির সমস্যার সমাধান হয়ে গেছে? অর্থাৎ সে বৌদ্ধ তিনি চাইলেন না যে স্রষ্টা সম্পর্কে আলোচনা করতে। এই জন্য বৌদ্ধ ধর্মকে বলা হয় নিরীশ্বরবাদী এবং বেশিরভাগই নাস্তিকবাদী। যারা এই নীতির উপরে অটল আছে তাদেরকে বলা হয়, তারা মহাজানী বলা হয়, আমাদের বড় রাস্তায় আছে। কিন্তু বেশিরভাগ বৌদ্ধই আবাদত করে ফেলে, কারণ তারা হীনজানী। তারা মেনে নিয়েছে যে আসলেই থাকা যায় না, এই জন্য তারা বৌদ্ধকেই আবার আবাদত করা শুরু করে দিয়েছে, দাসত্ব করা শুরু করে দিয়েছে। বৌদ্ধর কাছে বলে শরণং বৌদ্ধং গচ্ছামি, বৌদ্ধং শরণং গচ্ছামি বলতে থাকে। কেন? তারা মনে করে যে ওনার কাছে আবেগটা আমার দিতে হবে। সুতরাং অবশ্যই আমার স্বীকার করতে হবে যে আমার একজন স্রষ্টা আছে এবং তিনি আল্লাহ, এবং তিনি ব্যতীত আর কোনো ইলাহি নেই, একমাত্র তারই ইবাদত করতে হয়। যদি আমি হক ইলার ইবাদত করি, যালিকা মাওলা হুমুল হক মাওলা, তাহলে অবশ্যই আমার সব কিছু গ্রহণযোগ্য হবে। না হলে আমি ব্যাঘরে এবং আমি অজ্ঞতাবশত দুনিয়া থাকবো, অজ্ঞ হিসেবে দুনিয়া থেকে যাব। আরেকটি প্রশ্ন অনেকেই করতে পারেন, সেটা হচ্ছে আমাকে কেন তিনি সৃষ্টি করেছেন? এটার উত্তর তিনি নিজে দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে। বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত সৃষ্টি করেছে। অন্যগুলি কি ইবাদত সৃষ্টি করে নাই? সবগুলিকেই তিনি ইবাদতের সৃষ্টি করেছেন, কিন্তু সবগুলিকে ইবাদত বেঁধে দিয়েছেন। ইবাদতের বাইরে তারা যেতে পারে না। আমাদেরকে বিবেক দেওয়ার কারণে ইবাদতের দুইটা সাইড আছে। একটা হচ্ছে আপনি উইলিংলি করবেন, নাকি আপনি জোর করে করবেন, ইচ্ছাকৃত করবেন না জোর করে করবেন। আসমান জমিন মেনে নিয়েছে যে আমরা আপনার ইবাদত করব। গাছগাছালি মেনে নিয়েছে, পাখপাখালি মেনে নিয়েছে, সব মেনে নিয়েছে। তাদেরকে আর অতিরিক্ত ইবাদতের নির্দেশের দরকার নাই। আল্লাহ তাআলা যেন কোরআন কারীম বলেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, এবং আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন শামস ওয়াল কামার, সব গাছপালা সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে যায়। তো দাসত্ব কিন্তু সবাই করে, কিন্তু আমাদের দাসত্বটা আল্লাহর কাছে প্রিয় কেন? এই জন্য যে আমরা উইলিংলি আল্লাহর দাসত্ব করি। তবে আল্লাহ তাআলা যেটা বলেছেন হাদিসে কুদসিতে, আমাদের দাসত্ব দ্বারা আল্লাহর কোনো উপকার হয় না। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তাদের কাছে রিজিক চাই না। মা উরিদু মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি চাই না তারা আমাকে খাওয়াক। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিক দিবেন, তিনি আমাদের সব ব্যবস্থাপনা করে দেন। তাহলে তিনি কেন আমাদেরকে ইবাদত করতে বলেছেন? এটা আমাদের উপকারার্থে, আমাদের উপকারার্থে তিনি বার্তা বলেছেন। আমাদের কি? হাদিসে কুদসিতে এসেছে ইন্নামা ইয়ামাল উরসিয়া লাকুম, যা করো তোমাদের জন্য জমা করে রাখা হবে, তোমাদের আমলনামা জমা করে রাখা হবে, আবার পুরস্কৃত করবেন। সুতরাং ইবাদত করব এই জন্য আমার নিজের উপকারার্থে। আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করতে, ইবাদত করব। এর দ্বারা আল্লাহর কোনো উপকার হয় না। ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন তোমরা কেউ আমার ক্ষতি করতে সমর্থ নও, যে তোমার ক্ষতি করবে, আবার তোমার উপকারও করতে সমর্থ উপকার করবে। এগুলি সব তোমাদের জন্য জমা করে রাখা হয়। সুতরাং তিনি যেটা চেয়েছেন আমাদের উপকৃত করতে, আমরা তার সৃষ্টির উদ্দেশ্য বুঝেছি, আমাদেরকে তিনি পুরস্কৃত করতে চান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের আমল কত সুন্দর হয় সেটা তিনি দেখতে চেয়েছেন। তবে সব আমল নয়, যে আমলটা গ্রহণযোগ্য সেটাই তিনি চেয়েছেন। কারণ আমল সুন্দর অর্থ হচ্ছে অবশ্যই সেটা আল্লাহর নির্দেশিত হতে হবে আর রাসূলের পদ্ধতিতে করতে হবে কাজটা। আল্লাহর নির্দেশিত বিশ্বাসটা থাকতে হবে, রাসূলের পদ্ধতিতে সেই কাজটা করে যেতে হবে, তাহলে শুধুমাত্র আমার আমলটা সুন্দর হবে। আরেকটি প্রশ্ন আপনি করতে পারেন যে ইসলাম গ্রহণ করলে আমার কী লাভ?
ইসলাম গ্রহণ করলে আপনার লাভ হচ্ছে আপনি জান্নাত লাভ করবেন আখেরাতে। দুনিয়াতে আপনি জীবনযাপন করবেন হায়াতান তয়্যিবা, উত্তম জীবন। দুনিয়াতে আপনি কোনোদিন বেঘরে মারা যাবেন না, আপনি কোনোদিন অজ্ঞ হয়ে অবস্থা থাকবেন না, আপনি আপনার প্রতিপালক সম্পর্কে জানতে পারবেন, স্রষ্টা সম্পর্কে জানবেন, অশান্তি থাকবেন না, আত্মহত্যা করবেন না, নিজেকে নিয়ে আপনি ডিপ্রেশনে ভুগবেন না। আপনি সবসময় নিজেকে নিয়ে একটা আপনার মধ্যে গৌরববোধ আসবে, আপনার মধ্যে আনন্দবোধ আসবে যে আমি আমার স্রষ্টাকে চিনেছি। যদি আপনাকে স্রষ্টাকে চিনতে পারেন এবং স্রষ্টার ইবাদত করতে পারেন, অবশ্যই আপনি হবেন সৌভাগ্যবান, আপনি হবেন সৌভাগ্যবান। সুতরাং সেই সৌভাগ্য কি? দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ হয়ে নিজেকে ধন্য করতে পারবেন, জান্নাত দিয়ে ধন্য করতে পারবেন। আরেকটি প্রশ্ন যে আপনি করতে পারেন যে আল্লাহ আমার থেকে কি পাবেন? আমরা বলেছি আল্লাহ আমার থেকে কী পান? আল্লাহ চান আমার কাছ থেকে যেটা হচ্ছে আমি যেন তার দাসত্ব করি। যেহেতু তিনি আমার স্রষ্টা, আর স্রষ্টা তিনি হচ্ছেন মনিব, আর মনিব সবসময় এটা চায় দাসরা তার কথা শুনে চলক। আমরা অবশ্যই দাস, কিন্তু একজনের দাস। আর যারা আল্লাহকে মানে না তারা অনেকের দাস অথবা প্রবৃত্তির দাস। দাসত্ব থেকে কেউ মুক্ত নয়, সবাই কিছু না কিছু দাস। আমরা শুধু একমাত্র আল্লাহর দাস। একজনের দাস হলে আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, দরাবাল্লাহু মাসাlan রাজুলান ফি শুরাকা মুতাশাকিসুন রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাওয়িনা মাসালা। আল্লাহ তাআলা বলছেন একজন মানুষের অনেক প্রভু যদি থাকে তো কাকে সে খুশি করবে? আরেকজন মানুষ একজনের দাস, একজনের জন্য একটা দাস থাকে যে আমি একজনের কাজ করবো মনিবের, সে ব্যক্তি শান্তিতে জীবনযাপন করতে পারে। সে অনেককে খুশি করার দরকার হয় না। এই যে অনেককে খুশি করতে গেলে সেটাই শিরকে পতিত হইতে হয়, আর একজনকে খুশি করলে সেটা হলো তাওহীদে থাকতে হয়। এবং এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চান, আমরা যেন একমাত্র তার সন্তুষ্টির জন্য কাজ করি এবং তার জান্নাত লাভের জন্য কাজ করি। তিনি যে নির্দেশটা প্রতিপালন করি, এটাই তিনি আমাদের কাছে চান। অনেক সময় বলতে পারেন তো এইটা আমরা তো ভালো কাজ করেও দুনিয়া থেকে যেতে পারি। হ্যাঁ, আপনি ভালো কাজ করতে পারেন, ভালো কাজটা দুই ভাগে জানা যায়। একটা হচ্ছে হ্যাঁ অনেক সময় বিবেক দিয়ে জানা যায় এটা ভালো, আবার অনেক কাজ বিবেক দিয়ে জানা যায় না যে ভালো। তাহলে ভালো কাজের দুইটা সাইডই আছে। অনেক ভালো কাজ আছে, কিন্তু ভালো কাজের সাথে যদি স্রষ্টাকে চিনেন কাজে লাগবে, স্রষ্টার জন্য করেন কাজে লাগবে। আর যদি ভালো কাজটা আপনি নিজে বিবেক দিয়ে বুঝছেন কিন্তু এটা স্রষ্টার জন্য করেননি, স্রষ্টার জন্য কাজ আপনি নিয়ত ছিল না, এটা কিন্তু ভালো কাজ হয়নি। ভালো কাজের শর্তটা আপনি বুঝতে হবে কেন, আপনিও ভালো করে বুঝেন। আপনার যদি আপনি কারো দাস হয়ে থাকেন, কারো যদি দাস হন, আপনি আল্লাহ মাফ করুক যে আমি চাই না আপনাকে কারো দাস হইতে, যদি দাস হন আপনি, দাস যদি কোনো নিজের মন মতো চলে, মনিবের কথা না শুনে এবং বলে যে আমি তো ভালো কাজ করতেছি, মনিব কখনো তাতে খুশি হয় না, তার জন্য পুরস্কার থাকে না। ঠিক এমনিভাবে আপনি যতই ভালো কাজ করে যান না কেন, আপনার যদি কোনো মেনেই থাকেন একজন মনিব আছে, তাহলে আপনাকে সেটাকে আপনি তার সন্তুষ্টি বিধানে কাজ করতে হবে, এটাই নিয়ম। আর যে বলে আমি দাসত্ব করব না, আমি শুধু ভালো কাজ করে যাব, তাহলে সব ভালো কাজ আপনি করতে পারবেন না। কিছু ভালো কাজ আপনি করবেন, কিন্তু আপনার এই ভালো কাজ শুধু আপনার কাছে শুধুমাত্র দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য করেছেন, এটা কিন্তু আপনার জন্য পরবর্তী জীবনে কোনো পাথেয় হিসেবে থাকবে না। আপনি যে বলেন যে পরবর্তী জীবন নাই বা আছে নিয়ে আমি চিন্তা করব না, আপনি চিন্তা না করলেই জগৎ থেমে যাবে না। আপনি চিন্তা করবেন না, আপনি হেরে যাবেন। আর যদি চিন্তা করেন আপনি বেঁচে যাবেন। এই জন্য কারণ সত্যবাদী যারা, তারা সত্য সংবাদ নিয়ে এসেছেন যে এই জীবনের পরও আরেকটা জীবন আছে, এবং সেই জীবনে যারা উপকৃত হবে শুধুমাত্র তারাই এই জীবনে স্রষ্টার কথা শুনেছে, ওই জীবনের মালিকের কথা শুনেছে, এই জীবনের মালিকের কথা শুনেছে, তারা সেই জীবনে পুরস্কৃত হবে। শুধু আপনি শুনলে আপনার লাভ, না শুনলে আপনি যতই ভালো কাজ করেন সেগুলি কোথাও জমা হচ্ছে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানথুরা। তারা যে সমস্ত আমল করেছে সেগুলো আমল বলছে আল্লাহ তাআলা, কাজ, কিন্তু এগুলি তিনি বিক্ষিপ্ত ধূলিকণে রূপান্তর করবে, কারণ এগুলি রাখার জায়গা নেই, ঈমান নাই, বিশ্বাস নেই। ঈমান যদি না থাকে আপনার কোনো ভালো কাজে গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।